কিছু আধুনিক মাসালা, যেহেতু আমরা শহরে থাকি, এগুলোতে ভুক্তভোগী বেশি। এক, ইনজেকশন নেওয়া, এটা জায়েজ, রোজা ভাঙবে না। ইনহেলার, এটা নিলে রোজা ভেঙে যাবে, যেহেতু ইনহেলারের মধ্যে একটা মেডিসিন থাকে, তাহলে রোজা ভেঙে যাবে। তারপরে কিছু টেস্ট আছে, এনজিওগ্রাম, যেগুলো হার্টের পরীক্ষা, অর্থাৎ পুরুতে একটা রগ থাকে, যে রগের মাধ্যমে একটা ক্যাথেটার ঢুকে আমাদের হার্ট চেক আপ করা হয়, এগুলো করার দ্বারা রোজা ভাঙবে না। যদি ওই ক্যাথেটারের মধ্যে কোনো মেডিসিনও থাকে তাহলেও রোজা ভাঙবে না, কারণ এগুলো পেটে যায় না, এগুলো রগের মাধ্যমে যায়। বুঝে আসতে সেটা। অক্সিজেন, অক্সিজেন এটা দুই রকম হয়। অনেক সময় অক্সিজেন শুধু বাতাস এটা নেওয়া হয়, এরকম শুধু বাতাস যদি হয় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু অক্সিজেনের মাধ্যমে যদি কোনো মেডিসিন পুশ করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। মস্তিষ্কের অপারেশন করার দ্বারা রোজা ভাঙবে না। রক্ত দেওয়া নেওয়া, এগুলোর দ্বারা রোজা ভাঙবে না। সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি, অনেক সিস্টোস্কোপি করা হয় পেশাবের রাস্তা দিয়ে, একটা পরীক্ষা, লাইট জাতীয় একটা তার ভিতরে ঢুকিয়ে পেটের বা বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখানোর জন্য স্কিনে সেই পরীক্ষাটা করা হয়, সিস্টোস্কোপি। এটা করার দ্বারা রোজা ভাঙবে না, তবে যদি ক্যাথেটারের মধ্যে কোনো পিচ্ছিল জাতীয় মেডিসিন মিশ্রিত করা হয়, পানি জাতীয়, তাহলে রোজা ভেঙে যাবে। ঠিক এরকমভাবে প্রক্টোস্কোপি, প্রক্টোস্কোপি হলো পাইলস, এই ধরনের মলদ্বারে বিভিন্ন রোগ থাকে, সেই রোগগুলো নির্ণয় করার জন্য যেই চেক আপটা করা হয়, এটাকে বলা হয় প্রক্টোস্কোপি। এটাও এরকমই, যদি সেখানে যদি কী থাকে বলেন, কোনো ধরনের পিচ্ছিল জাতীয় কোনো মেডিসিন ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে, অন্যথা রোজা ভাঙবে না। স্যালাইন যদি রগে দেওয়া হয় তাহলে রোজা ভাঙবে না। টিকা নেওয়া, রোজা ভাঙবে না। ডোজ লাগানোর দ্বারা রোজা ভেঙে যাবে। ইনসুলিন গ্রহণ করার দ্বারা রোজা ভাঙবে না। দাঁত তোলার দ্বারা রোজা ভাঙবে না, তবে এত পরিমাণ রক্ত যে ভিতরে চলে গেছে তাহলে আবার রোজা ভেঙে যাবে। টুথপেস্ট ব্যবহার করা, এটা মাকরুহ, তবে ভিতরে যদি কোনো কিছু চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। মেসওয়াক করা, এটা মাকরুহ নয়, বরং এটা উত্তম, করা ভালো। মুখে ওষুধ ব্যবহার করা, মুখে ওষুধ ব্যবহার করা যদি এত তরল পর্যায়ের হয় যে গলা দিয়ে নেমে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে যাবে। রক্ত পরীক্ষা করা, যত ধরনেরই হোক রক্ত পরীক্ষা করা যাবে, কোনো সমস্যা নাই। ডায়াবেটিস পরীক্ষা করা যাবে, কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। নাকে ওষুধ দেওয়া, যদি নাকে ওষুধ দেওয়ার কারণে খাদ্যনালীতে চলে আসে, অনেক সময় নাকে ওষুধ দিলে খাদ্যনালীতে চলে আসে, খাদ্যনালীতে যদি চলে আসে তাহলে রোজা ভাঙবে, অন্যথায় ভাঙবে না। চোখে ওষুধ বা সুরমা দিলে রোজা ভাঙবে না।